নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। দাদু ঠাকুরমার কাছে গল্প শুনেছিলাম 1946 সালে প্রভিন্সিয়াল যে ইলেকশন বা যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল 1946 সালে, সেই নির্বাচনে হিন্দুরা ভেবেছিল যে কি আর হবে, আমার ভোটটায় কি বা এসে যাবে। শিক্ষিত বাঙালি হিন্দু তাদের বেশিরভাগ সংখ্যক মানুষ তারা ভোটই দিতে যায়নি 1946 সালে। আর উল্টো দিকে মুসলিম লীগের যারা সমর্থক এবং নির্দিষ্ট করে যারা পাকিস্তান চেয়েছিল, অর্থাৎ ভারত থেকে পাকিস্তান বলে একটি দেশ আলাদা হয়ে যাবে, এই নিয়ে ছিল নির্বাচনটা। এবং সেই নির্বাচনে যারা পাকিস্তান চেয়েছিল সেই মানুষের সংখ্যা বা ভোটিং পার্সেন্টেজ ছিল 90%। অর্থাৎ কংগ্রেসের সমর্থক, বামপন্থী সমর্থক বা সেই সময়কার যারা রাষ্ট্রবাদী হিন্দুরা ছিল তারা মনে করেছিল যে আমার একটা ভোটে কি বা এসে যাবে, বা ওরা নিজেদের মতন ভোট দিক, এই ভোট টোট এই সমস্ত কিছু অশিক্ষিতদের ব্যাপার। শিক্ষিত বাঙালি, শিক্ষিত হিন্দু তারা ভোটই দিতে যায়, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছিলাম পাকিস্তান বলে একটা আলাদা দেশ হয়ে গেল। বাংলা হয়তো আজ, আমি যে বাংলায় দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গ হয়তো আজ পূর্ব পাকিস্তানে থাকতো, ওই হিন্দুদের ভোটিং পার্সেন্টেজ কম হওয়ার জন্য। এত বছর পরে, প্রায় 70-75 বছর পরে, আজ একজন সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনৈতিক নেতা, যিনি বিধায়ক, যিনি বাংলার অন্যতম বিতর্কিত নেতা, তিনি এই জবাব চায় বাংলার এই মঞ্চে টেলিফোনে অন্যান্য কথা বলতে বলতে এই কথাটা আবার বললেন, আয়না সামনে তুলে ধরলেন হিন্দুদের। হিন্দুরা যারা এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছেন, আই এম সরি, সেই সমস্ত হিন্দু বাঙালিদের বলছি যারা এই মুহূর্তে ময়ূকের কথা শুনতে পাচ্ছেন, যারা নিজের রিমোটের সাউন্ডটা হয়তো এখন এই মুহূর্তে কম করছেন, কারণ এই শব্দগুলো আপনার কানে একটু জোরে লাগছে। তার কারণ ময়ূক এই কথাগুলো আস্তে হোক বা জোরে হোক আপনাদেরকে বলতে চায়। আপনারা ভাবছেন হয়তো আপনারা জেগে রয়েছেন, কিন্তু আসলে আপনারা ঘুমিয়ে রয়েছেন। ঘুম থেকে উঠুন। হুমায়ুন কবির খুব নির্দিষ্টভাবে যে কথাগুলো বলেছে সেগুলো শুনুন, হৃদয়ঙ্গম করুন, এবং পরের বার 2026-এর নির্বাচনে এই ধারণাটা বদলে দিন। হিন্দুরা অলস, হিন্দুরা ভোটের দিন কাজ করে না, হিন্দুরা অলস, হিন্দুদের হাতে ভোটার মেকানিজম নেই, হিন্দুরা আসলে ভোট নিয়ন্ত্রণ বাংলায় করে না, ভোটের নিয়ন্ত্রণ করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন, এবং সেটা হিসেব দিয়ে হুমায়ুন কবির বলে দিয়েছেন। এবং সে কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভোট করার বা করানোর পার্সেন্টেজ বেশি। হিন্দুরা না হতে পেরেছে এক, না সংঘবদ্ধ হতে পেরেছে, না রেজিমেন্টেড ভোটিং হয়েছে, না ভোট ব্যাংক হতে পেরেছে, না নিজেরা ভোট দিতে গেছে। হুমায়ুন কবির আজ বিধানসভার বাইরে দাঁড়িয়ে ময়ূখ রঞ্জন ঘোষকে কি কি বলল প্রথমে শুনি, তারপর আবার বিতর্কে আসবো। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে। কেন, কারণটা কি? সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ মিশি, ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে। আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের সঙ্গে দল করে ভোটের দিনে, ডিটেইলটা বলুন, মানে অলসতা এবং ঢিলেমিটা কেন? ওরা একটা ভোট পোলের দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয়, বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করে, এই যে প্রচার পর্ব চলে, যেখানে সেখানে তাপ উত্তাপ থাকে, টাকা পাওয়ার থাকে, অনেক সময় অনেক আইন শৃঙ্খলার উত্তেজনা দেখা দেয়, পরস্পরের বিরুদ্ধে উত্তেজকমূলক মন্তব্যও চলে। তো সেই সব জায়গাটাতে আমাদের যারা বন্ধুবান্ধব বা আমাদের সঙ্গে যারা সহকর্মী হিন্দু ভাই, তারা কিছুটাকে অ্যাভয়েড করার টেন্ডেন্সি তাদের থাকে। তারা দেখে যে এরা করছে করুক, আমরা এর মধ্যে ঢুকে কোনো ঝামেলায় পড়তে চায় না। হ্যাঁ, এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, জবাব চায় বাংলাতে এই ঘটনাটা হুমায়ুন কবির জবাব চায় বাংলাতে কাল, অর্থাৎ গতকাল রাত 8টায় হুমায়ুন কবির আমার সাথে টেলিফোন লাইনে উপস্থিত ছিল। আমি আসলে হুমায়ুন কবির বা ফিরহাদ হাকিমকে নিয়ে একটি অনুষ্ঠান করছিলাম, এবং সেখানে অন্যান্য প্রশ্ন আমি করছিলাম। তার মধ্যে থেকে হঠাৎ করে হুমায়ুন কবির এই কথাটা বললেন, যেটা হেডলাইন
মুড়ি ঘুগনি খাইয়ে আমি নির্বাচনটা করাই, সুতরাং মুসলিমরা ভোট নিয়ন্ত্রণ করবে এখানে। হিন্দুরা অলস, হিন্দুরা ভোট করায় না, হিন্দুরা ভোট করতে পারে না, হিন্দুরা ঘরে বসে থাকে। এত বড় কথা হুমায়ুন কবির আমাকে জবাব চায় বাংলাতে বসে ঠিক 24 ঘন্টা আগে বলেছিলেন। কি বলেছিলেন আমি পিসিআরকে বলবো, কাল রাত 8টায় হুমায়ুন কবির যেটা বলেছিলেন সেটা শুনবো। আমার বন্ধু বান্ধব যত আছে, আমার পাশে গ্রাম হিন্দু, পান্তা ভাত খেয়ে একটু ঘুমাবো, আর আমরা সারাদিন দাদা পোল শুরু হয়, ইভিএম মেশিন সিল করে তারপরে বাড়ি আসি। আপনি একটা হিন্দু বুথে 1000 বুথের পোল দেখুন, হয় 60% না 65, ম্যাক্সিমাম 70। আপনি 80%, 82%, 85%, 88%। গুজরাটে যারা থাকে, বাইরে যারা থাকে, 10 দিন 15 দিন আগে তাদেরকে ফোন পেতে কেউ বলে পয়সা নেব না, আমি এটা কি ধর্মীয় কোনো প্রতিষ্ঠান থেকে এই ফোনগুলো চলে যায়? কোনো ধর্মীয় প্রতিষ্ঠান থেকে না, ব্যক্তিগত রিলেশনে, ব্যক্তিগত সক্রিয় সম্পর্কের জেরে সেখানে তাদেরকে আন্তরিকতার সঙ্গে আনানো হয়। হিন্দুরা সেটা আসে না বাংলায়, মানে গুজরাটের হিন্দু যারা আছে তাদের সংখ্যাটা, পার্সেন্টেজটা কম দাদা। হিন্দু বুথে 60 থেকে 70% বেশি পোল হয় না, মুসলিম বুথে 80 থেকে 88 পর্যন্ত পোল হয়। হিন্দুরা আপনার কথায় অলস, মানে হিন্দুরা ভোটের দিন ঘুমিয়ে থাকে আর আপনি সকাল থেকে রাত অবধি আপনার সম্প্রদায়ের ছেলেদের দিয়ে ভোটটা করান, তাই তো? একদম প্রমাণ করে দেবো আপনাকে থিওরি। সেটার কারণটা কি? বামপন্থীরা একসময় বলেছিল ভোট উৎসব, মাংস ভাত খাও, দুপুরের পরে বাড়ি চলে যাও, এই কনসেপ্ট এখন হিন্দুদের। সাবাস, ভোটটা আসলে উৎসব না, ভোটটা যুদ্ধ। তার মানে ভোটটা আসলে উৎসব না, ভোটটা যুদ্ধ। তার মানে ভোটটা উৎসবের মেজাজেই করে। আমরা যাদের সঙ্গে মিশি, যাদের সঙ্গে রাজনীতি করি। আপনিও দুষ্টুমি কম করেন না, তৃণমূলের হিন্দুদেরকে কেন বোঝান না এটা? তারাও তো তার মানে পান্তা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। ও দাদা, তারা কথাই শুনবে না, ফাঁকিবাজ, মোস্ট ফাঁকিবাজ, আমি আপনাকে বলছি। হিন্দুরা এবার জেগে উঠবে। আবারও বলছি, হিন্দুরা যারা ভাবছে এই মুহূর্তে জবাব চায় বাংলা দেখছে, হিন্দুরা যারা ভাবছে এই মুহূর্তে ময়ূকের কথা শুনছে, আসলে জেগে ঘুমোচ্ছে বা ঘুমোতে জেগে রয়েছে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করবো। একদিকে রয়েছেন অর্জুন সিং, বিজেপি নেতা, এবং রয়েছেন সৈকত গিরি, সিপিআই নেতা। সিপিআই এর তরফ থেকে, বামপন্থীদের তরফ থেকে সৈকত গিরি যা বলার বলবেন, কিন্তু তার আগে আমি হিন্দু এবং হিন্দুত্ববাদী নেতা অর্জুন সিং তার কাছে জানতে চাই, এবং তার পাশাপাশি মণিশঙ্কর চ্যাটার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে। আমি অর্জুন সিং আপনার কাছে একদম খোলাখুলি জানতে চাইছি দাদা, যে হুমায়ুন কবির যে কথাগুলো বললেন, আসলে আয়না ধরিয়ে দিলেন, একদম সীসা সামনে ধরিয়ে তিনি আপনার বা আপনি যাদের জন্য রাজনীতি করেন হিন্দুদের ব্যাকড্রপগুলো বলে দিলেন। ঠিক বলেছেন না ভুল বলেছেন? না, আমি মনে করি হুমায়ুন কবির সঠিক কথা বলেছেন। এটাও ব্রেকিং নিউজ। বিজেপি নেতা বলছেন তৃণমূল নেতা যা বলেছে, মুসলিম নেতা, সংখ্যালঘু নেতা যা বলেছে সেটা হিন্দু নেতা বলছে সঠিক কথা। কেন? ঠিক কথা বলেছে। ও আমাদের চোখে, আমাদের হিন্দুদের চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে কি যেটা হিন্দু নেতারা বহুদিন ধরে চেষ্টা করছিল পশ্চিমবাংলা বোঝাবার জন্য মানুষকে, কি এখানে হিন্দুরা বাঁচতে পারবে না। 2026-এ যদি হিন্দুরা বেরিয়ে ভোট না দেয়, তাহলে কিন্তু 2026-এ পরে মমতা ব্যানার্জি ভোট করতে দেবে না। আজকে হুমায়ুন কবিরকে আমি ধন্যবাদ জানাবো কি ও হিন্দুদের চোখে আঙুল দেখিয়ে দিচ্ছে। আমরা দেখেছি তো, কলকাতাতে বিজনেসম্যানরা বড় বড় বাড়িতে থাকে, হিন্দু আছে, হিন্দু সনাতনী হিন্দু আছে, পয়সা আছে, গরিব মানুষকে সেবা করে, বড় বড় মন্দিরে দান পুণ্য করবে, আর ভোটের দিন তারা পিকনিক করে। ভোটের দিন ভোট দিতে যায় না, খুব বেশি হলে বাড়ি কোনো বুড়ো লোক চলে গেলে ভোট দিতে যায়, আর বাদ বাকি লোক যায় না। আর তারপরে সরকারি দলে কোনো গুন্ডা গিয়ে বলে ভোট দিতে যাবি না, বা হলো আর বাবা ভোট দিতে যাব না। আর মুসলমানদের এমনি একটা মুসলিম 3টে বিয়ে, তারপরে 3 জায়গা ভোটার লিস্টে নাম, জন্মলগ্নে ব্যক্তিগত আক্রমণের ব্যাপার না, আমি যা বলছি ক্লিয়ার বলছি। তারপরে যেখানে কর্মক্ষেত্রে আছে সেখানে একটা ভোটার লিস্টে নাম থাকে, আর যেখানে শ্বশুরবাড়ি আছে সেখানে তো আছেই। ভোটার লিস্টে 4 জায়গা নাম থাকবে, 7 বার ইলেকশন হয়ে
একদিন ওখানে ভোট দেবে, একদিন মুর্শিদাবাদ ভোট দেবে, একদিন কালনাতে এসে ভোট দেবে, একদিন নদিয়াতে এসে ভোট দেবে, একদিন ব্যারাকপুরে ভোট দেবে, একদিন কলকাতা ভোট দেবে। তো এই ও যা বলেছে আমি কিন্তু ওকে ধন্যবাদ জানাবো কি 1 বছর আগে হিন্দুদের চোখে আঙুল দিয়ে, মানে হিন্দুরা আপনি বলছেন মাংস ভাত খাবে, লুচি তরকারি খাবে, একদম ও সঠিক কথা বলেছে। এখন আমাদের ওর থেকে শিক্ষা নেওয়া দরকার কি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কি আমরা ভুল পথে আছি, আমাদের বেরোতে হবে। আজকে দেখুন মহারাষ্ট্রে ইলেকশন 49-এর বেশি ভোট হতো না, 49% ভোট, মাত্র 7% 8% ভোট মানুষ ভোট দিতে বেরিয়েছে, দেখুন কি হাল হয়েছে। তো সেরকমই পশ্চিমবাংলায় আমার হুমায়ুন কবিরকে আমার ওর ব্যক্তিগত পছন্দ হতে নাও পারে, ও সবাইকে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবে, হিন্দুদেরকে থাকতে দেবে না, অথচ ও মূর্খ আছে, ও কেটে দেবে আর লোক চুপ করে বসে থাকবে, এটাও হয় না। মূর্খের কথা বলছে, কিন্তু এই কথাটাও সঠিক বলেছে কি আমরা ভোট করিয়ে নিই আর হিন্দুরা ঘুমিয়ে থাকে। এটা কিন্তু আমি ওর এই কথাটাকে আমি ওকে ধন্যবাদ জানাবো কি হিন্দুদের সনাতনীদের চোখে আঙুল দেখিয়ে দিয়েছে কি ভাই তোমরা ওই ভোটটাকে ভোট বুঝো না, ওর ভোটের দিনও ঘুমো আর ভোটের পরে সবসময় কান্নাকাটি করবে কি এই আমাদের হচ্ছে না, এই আমাদের মারছে, ওই আমাদের কাটছে, আমাদের ঘর বাড়ি লুট করে নিচ্ছে। এটা ভোটের পরে বলে কোনো লাভ নেই। মানে ভোটের দিনই ভোট মেশিনারি সামলাতে পারছে না পশ্চিমবাংলা ভোটের দিনই ভোট হয়, ভোটের আগে পিছে ভোট ছাড়ুন, ভোটের দিনই ভোট হয়। ভোটের দিন যে সামলাতে পারবে ব্যালট বক্স, যে সামলাতে পারবে ইভিএম তার দিকে, এবং সেটা একদম নির্দিষ্টভাবে মানে আমি আজ বিজেপির নেতা বা সেই সমস্ত রাজনৈতিক দল বা মতাদর্শ যারা নিজেদের হিন্দু নেতা মনে করেন বা হিন্দুদের জন্য লড়াই করেন ভাবেন, আমি তাদেরকেও আজকে প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না তিনি ঠিকভাবে এগোচ্ছেন না ভুলভাবে এগোচ্ছেন, কিন্তু এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, যুদ্ধ এবং ভালোবাসায় সমস্ত কিছু জায়েজ। তৃণমূল কংগ্রেসের নেতা যে ভোট মেশিনারি সামলায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বুথগুলোতে যে নেতা ভোট মেশিনারি সামলায়, সে একটা মারাত্মক কথা বলেছে। এবং সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে নেব, সেই ব্রেকিং নিউজটা নিয়ে আমি হুমায়ুন কবিরের ওই অংশটা শোনাবো যেখানে হুমায়ুন কবির বলছে যে আমরা একদম নির্দিষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন তারা গুজরাটে হোক, কেরালাতে হোক, পরিযায়ী শ্রমিকের কাজ মধ্যপ্রাচ্যে করুক, আমরা টাকা দিয়ে তাদেরকে নিয়ে আসি। এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আমি যদি একদম নির্দিষ্টভাবে এই প্রশ্নটা তুলি, মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করাতে পরিযায়ীদের অ্যাকাউন্টে কি টাকা ঢুকিয়ে দেন? তৃণমূল কংগ্রেস 1000 টাকা দিয়ে নিজেদের ভোটগুলো কিনতে চায়, সংখ্যালঘুদের ভোট। বিস্ফোরক স্বীকারোক্তি হুমায়ুন কবিরের। ধরুন একটা বুথ, সেই বুথে 1000 ভোট, 1000ই মুসলিম ভোট। সেই 1000 ভোটের পোলের আপনি রেজাল্ট শিটে কত পোল হয়েছে সেই পোলের হিসেবটা আপনি পেয়ে যাবেন। তাহলে সেই পোলের দেখুন 80 থেকে 90 অবধি পোল মুসলিম বুথে। এটা বাইরে থেকেও আসে, গুজরাট বাইরে ফাইরে কোথাও নেই, সব তো এখানে থাকে। পরিযায়ী শ্রমিকদেরকে আপনি পরিযায়ী শ্রমিকদের আগে থেকে বলে দেওয়া থাকে যেদিন ভোট আছে আসতে হবে। প্রতিষ্ঠান থেকে বলে দেয়? না না না, আমরা ব্যক্তিগত রিলেশন বলি। এবং তারা শোনে? হ্যাঁ নিশ্চয়ই শুনে, 90% শুনে। 100 জন থাকলে 90 জন আসে, আর 10 জন হয়তো তার কোনো কারণে। 90 জনকে আপনি মেসেজটা পাঠিয়ে, তাই এবার ধরুন বললো আমার এত টাকা খরচা করে আমি একটা ভোট দিতে যাবো কেন? সবাই বলে না, কিছু কিছু লোক বলে যে আমার পয়সার অসুবিধা, আমি এই এলাম 10 দিন আগে এলাম কি 1 মাস আগে এসছি, এখন যাব না। বলে ভাই তুমি 1000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটাও করে দেন? করে দিই। অর্জুন সিং, আমি এক এক করে যারা ধর্মগুরুরা রয়েছেন তাদেরকেও আমি টেলিফোন লাইনে ধরবো, কিন্তু অর্জুন সিং, হুমায়ুন কবির এগুলো কনফিডেন্সের সাথে বলছেন যে আমার ছেলেরা, আমার সম্প্রদায়ের পরিযায়ী শ্রমিকরা যদি কেরালা, মধ্যপ্রাচ্য মানে একদম আরবিয়ান কান্ট্রি ইত্যাদিতে কাজের জন্যও যায়, আমি দায়িত্ব নিয়ে যদি কারোর পকেটের টাকা না থাকে আমি 1000 টাকা পাঠিয়ে দিই, আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই, টিকিট পাঠিয়ে দিই, আমি মানে একদম সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতারা আছেন তারা পাঠিয়ে দেয়, যাতে করে ভোটটা তারা এসে দিয়ে গিয়ে আবার ফিরে যেতে পারে। আপনি কতজন হিন্দু পরিযায়ী শ্রমিককে আপনার এলাকাতে আপনি টাকা দিয়ে নিয়ে আসতে পারবেন? আপনার ব্যক্তিগতভাবে বলছি না, বা হিন্দু নেতারা করতে পারবে? বড় কথা বলেছে অর্জুন সিং। না, আমার মনে হচ্ছে না কোনো হিন্দু না নেতারা
বা এইভাবে কাউকে ডেকে অন্য জায়গা আছে তাকে ডেকে সে পয়সা পাঠিয়ে এটা কাজ করা, ডেকে ভোট করানো কেন? অ্যাকচুয়ালি এটা ইলেকশন কমিশনে রুলসের এগেনস্টে আছে। কাউকে আপনি পয়সা দিয়ে ডেকে ভোটটা করাবেন, এটাও কিন্তু ইলেকশন কমিশন এই মান্যতাটা দেয় না। কিন্তু আমি আপনাকে একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে টেলিফোন লাইনে জবাব চায় বাংলাতে যুক্ত হয়েছেন হুমায়ুন কবির নিজে। হুমায়ুন দা, আপনার যে বাইট, আপনার যে প্রতিক্রিয়া, সেটা নিয়ে সারা বাংলা নড়ে চড়ে বসেছে। এই মুহূর্তে অর্জুন সিং আছেন আমাদের এখানে, বিজেপি নেতা। অর্জুন সিং বলছেন আপনি যে কথাগুলো বলেছেন ঠিক কথা বলেছেন। অর্জুন সিং বলছেন আপনি ঠিক বলেছেন। যাক, একটা দিকে অন্তত আপনার এবং অর্জুন সিং এর একসাথে মিলল। অর্জুন সিং আছেন এখানে, শুনতে পাচ্ছেন? ইলেকশন কমিশনের কমপ্লেন করা উচিত বলছেন আপনার নামে। পয়সা দিয়ে আনানো যায় না, ওটা উনি আপনি আপনি বলতে পারেন, অর্জুন সিং রয়েছেন, আপনি অর্জুন সিংকে সরাসরি বলতে পারেন। ইলেকশন কমিশন বিভিন্ন ভোটারদের অ্যাড দেন এবং বিভিন্ন সময় প্রচার করেন যে সবাইকে বেশি বেশি করে গণতান্ত্রিক ভাবে সাংবিধানিক রক্ষা পাওয়ার জন্য ভোটে অংশ। আপনি তো বললেন কি আপনি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আনিয়ে যারা বাইরে থাকে তাদেরকে আনানোর জন্য ফোন করা হয়, বা কেউ পয়সা নেয় না। বেশি ছেলে দু চারজন যাদের অর্থের অভাব আছে তারা বলে যে হয়তো এক মাস আগে এলাম, এখন আর যাওয়ার ইচ্ছা নাই, তাহলে যেতে যদি হয় তাহলে যাওয়ার ট্রেন ভাড়া পাঠানো হয়। আমি নিজে বহু পাঠিয়েছি। কিন্তু অর্জুন সিংকে কোনো অ্যাডভাইস দেবেন? যেভাবে ভোট মেশিনারি আপনি বলছেন মুসলিমরা সামলায়। আপনি নিজে শোনেন, গত 2024-এর লোকসভায় নিজে আমার বিধানসভা ভরতপুর ছাড়াও আমি যেখানে বসবাস করি, আমি যেখানে 2011 সালে বিধানসভার সদস্য ছিলাম 70 রেজিনগর, সেখানে ভোটের দিন 13 তারিখে ভোট পোল হয়েছিল, 13ই মে 2024। আমি নিজে অন্তত 274টা বুথের মধ্যে আমি নিজে সারাদিন সকাল থেকে আমি সারাদিনে 50টা বুথে ভিজিট করেছি। সেটা মুসলমান গ্রামের বুথে। কেন মুসলমান গ্রামে? ওখানে প্রার্থী ছিল অধীর রঞ্জন চৌধুরী, 5 বারের এক্সিস্টিং সাংসদ, তিনি কন্টেস্ট করছিলেন। অর্জুন দা কি বলবেন? অর্জুন দা কি বলবেন? দেখুন, উনি কনফিডেন্সের সাথে হুমায়ুন কবির এগুলো বলছেন। উনি কোর্ট অ্যান্ড কোর্ট স্বীকার করেছেন কি উনি 10 জনকে পাঠান, 15 জনকে পাঠান বা 2 জনকে পাঠান, কারো অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তাকে ডেকে ভোট করানো এটা ইলিগাল। কিন্তু বাংলায় লিগাল বলে কোনো কিছু নেই। মমতা ব্যানার্জি একদম সঠিক ওনাদেরকে জ্ঞান দিয়ে রেখেছেন। ক্ষমতায় থাকতে হবে, তার জন্য লিগাল করো, ইলিগাল করো, ক্যাটেল স্মাগলিং করো, ড্রাগস স্মাগলিং করো, যা ইচ্ছা তাই করো, উনি শিখিয়ে দিয়েছেন। আর সে কাজটা আপনারা ভুল করছেন না। দেখুন, আপনারা ভুল করছেন না, আপনারা সঠিক কাজ করছেন। এখানে হিন্দুরাই, আমরা যারা হিন্দু আমরাই ভুল কাজ করছি। আপনারা কিন্তু আঙুল দেখিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে এইভাবে টাকা দিয়ে আপনি লোক আনাচ্ছেন। আমরা বসে বসে আপনার এই অন্যায়টাকে আমরা দেখছি। এটা কিন্তু আপনি সঠিক কাজ করেছেন। বাংলার সনাতনী হিন্দুদের চোখে আঙুল দিয়ে আপনি দেখিয়ে দিলেন কি আমরা ভুল, আপনারা সত্যি। মমতা ব্যানার্জি যে জ্ঞান শিক্ষা আপনাদেরকে দিয়েছেন, আপনারা সঠিক কাজ করছেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার থেকে আমাদের শিখতে হবে। দেখুন, রাজনীতিতে শেখার কোনো শেষ নেই। আমরা সিপিএম থেকেও শিখেছি। হুমায়ুন কবির, আপনার প্রতিক্রিয়াগুলো আমি শোনাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি অর্জুন দা আপনার কাছেও আসবো। এই মুহূর্তে আমাদের সাথে বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র যুক্ত হচ্ছেন, আমি তার কাছেও আসবো। কিন্তু সৈকত গিরির কাছে যেতে চাই। সৈকত গিরি, আপনারা আসলে এগুলোই একটা মলম লাগিয়ে এই ক্ষতগুলো ঢেকে রাখার চেষ্টা করেছিলেন। আপনারা বোঝানোর চেষ্টা করেছিলেন বাঙালি হিন্দুদেরকে ভোট একটা উৎসব। আমরাও ভেবেছিলাম ভোট একটা উৎসব। তারপরে দেখলাম আসলে ভোটটা উৎসব হয় দুপুর 12টা অবধি, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বামফ্রন্টের সাইন্টিফিক রিগিং, বোমা ফেলা,
নানুর মডেল, বর্ধমান মডেল, বাঁকুড়া মডেল, বিভিন্ন মডেল আপনারা শুরু করলেন, দমদম দাওয়াই দেওয়া শুরু করলেন, এই সমস্ত কিছু আপনারা করেছিলেন। আমি যদি বলি যে এই আজকে হুমায়ুন কবির বা শুভেন্দু অধিকারীর যে কথাবার্তাগুলো, এই সমস্ত কিছুর কারণ আসলে বামফ্রন্ট যে সেদিন যদি সেকুলারিজমটা ঠিক করে পালন করতো, সেদিন যদি ভুলটা ভুল ঠিকটা ঠিক, জিহাদিদেরকে জিহাদি বলা এবং আসলে হিন্দুত্ববাদীদেরকে মাথায় তুলে বুকে জড়িয়ে ধরা এইটা করতো, আজ এই দিনটা আজকে আমাদের বাংলায় দেখতে হতো না। ওপেন বলছে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা, আমরা ভোট মেশিনারি কন্ট্রোল করি, হিন্দুরা ঘুমায়। হ্যাঁ দেখুন, আইপিএল এর মরশুম আসছে, টিম একটা লিস্ট তালিকা তৈরি করা হয়েছে, যে টিমকে ভালো টাকা, যে প্লেয়ারকে বেশি টাকা দেবে সেই প্লেয়ার সেই টিমের হয়ে খেলবে। হুমায়ুন বাবুরা একদম সঠিক রাজনীতি করছেন, অর্জুন বাবু সার্টিফিকেট দিচ্ছেন কারেক্টলি। তো 2019 সালে হুমায়ুন বাবুরা বিজেপির হয়ে মুর্শিদাবাদের লোকসভায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের যে আরএসএস এর ইডিওলজিক্যাল রাজনীতিটাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন, সেই কাজটা বিজেপিতে থেকে করতে পারেননি, যে কাজটা তৃণমূলে গিয়ে করছেন। যত বেশি হুমায়ুন কবিররা মুর্শিদাবাদ জেলার মধ্যে দাঁড়িয়ে রাম মন্দিরের পাল্টা বাবরি মসজিদের মডেলকে আনবেন, যত বেশি করে হিন্দু মুসলমানের ভোট করানোর মেশিনারি ঢক্কানিনাদ করবেন, তত বেশি করে এই রাজ্যে তথাকথিত আপনাদের চোখে খুব খারাপ হওয়া রিন্টু শেখরা, দেবু দাসরা, উষা দাসরা, কখনো রিন্টু শেখ মুর্শিদাবাদে শুধুমাত্র লাল ঝান্ডা করবার জন্য পঞ্চায়েত নির্বাচনে খুন হয়, সে একজন মুসলমান, সে তার বেলা হুমায়ুন কবিররা নীরব থাকেন, কারণ সেক্ষেত্রে সে কমিউনিস্ট পার্টি করে, তখন মুসলমান হওয়ার পরেও তার পাশে দাঁড়াবে না এই হুমায়ুন কবিররা। আর এই ঠিক একইভাবে কাকদ্বীপে যখন জ্যান্ত পুড়িয়ে মারা হয় দেবুদাস উষা দাসদের, তখন অর্জুন সিংরা যারা হিন্দুত্বের টাকা নিয়েছেন তারা নীরব ভূমিকা পালন করবেন, কারণ দেবুদাসরা লাল পার্টি করে, তারা হিন্দু নয়। আসলে এই রাজ্যে যে মডেলে তৃণমূল ভোট করায়, ঠিক একই মডেলে ত্রিপুরায় বিজেপি ভোট করায়। এরা আসলে হিন্দু মুসলমানের রাজনীতি করে মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের, একদম পরিযায়ী শ্রমিকদের 1 নম্বরে হতাশার যে চিত্র, তাকে সামনে আনতে দেন না। মুর্শিদাবাদ জেলায় আর্সেনিক যুক্ত পানীয় জলের সমস্যা, তাকে সামনে আনতে দেন না। মুর্শিদাবাদের প্রান্তিক এলাকাগুলোতে অশিক্ষার প্রভাব বাড়ছে, বাল্যবিবাহ বাড়ছে, ড্রপ আউট বাড়ছে, স্কুল ছুট বাড়ছে, এই নিয়ে কোনো আলোচনা করেন না। আসলে এই হুমায়ুন কবিররা, এই অর্জুন বাবুরা ঠেকা নিয়েছেন, এই রাজ্যের রাজনীতিতে ভয়ঙ্কর খেলা, আগুনের খেলা খেলছেন। অর্জুন বাবু যেমন তৃণমূল করাকালীন বুঝতে পারতেন না এই রাজ্যে সনাতনীদের কি করুণ চেহারা, তেমনি হুমায়ুন বাবু 19 সালে বিজেপি করবার সময় বুঝতে পারতেন না যে এই রাজ্যে মুসলমানদের কি করুণ অবস্থা। আমরা বলছি, আমাদের বাংলার রাজনীতিতে 34 বছর আমরা ছিলাম, ডাক্তার বলে একটা শব্দ ছিল, তিনি হিন্দু না মুসলমান আমরা বুঝতাম না। মাস্টার বলে একটা শব্দ ছিল, তিনি হিন্দু না মুসলমান আমরা বুঝতাম না, আমরা ভগবানের চোখে দেখতাম। ঠিক একইভাবে জনপ্রতিনিধি, এমএলএ, এমপিদের আমরা হিন্দু মুসলমান বলে বিভক্ত করতাম না। অর্জুনদা রয়েছেন, অর্জুনদা এমএলএ ছিলেন একটা সময়, আমাদের সময় কোনোদিন তো কোনো প্রশ্ন ওঠেনি যে অর্জুন সিং হিন্দু এমএলএ, আজকে উঠছে। তার মানে সমস্ত সম্প্রদায়, সমস্ত যে বাঙালির ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, তাকে হিন্দু মুসলমান করে বিভক্ত করে দাও। আর মাঝখান থেকে আইপিএল এ যেমন এই প্লেয়ারদের নিলাম করে টাটা কোটি কোটি টাকা মুনাফা করছে, ঠিক একইভাবে এই রাজ্যের ধর্মের ব্যবসায়ীরা তারা কোটি কোটি টাকা মুনাফা লুটছে। একবারও অর্জুন সিং কিংবা শুভেন্দু অধিকারীকে এই হুমায়ুন কবিরের দম নেই ফুসো মারার, কারণ এরা শ্বশুর বাড়ি বাপের বাড়ির গন্ডগোলের মতন নিজেদের মধ্যে গটাপ গেম খেলছে, গ্রামের দিকে খেলার মতন। ঠিক একইভাবে অর্জুন বাবুরাও কোনোদিন হুমায়ুন কবিরদের চান্দোলা করতে পারবেন না, কারণ এরা এই যত বেশি ভোট আসবে, যত বেশি নির্বাচন এগিয়ে আসবে, তত বেশি এই বসন্তের পরিযায়ী পাখির মতন এই হিন্দু মুসলমান শব্দগুলোকে আমদানি করে জনৈক অভিষেককে আড়াল করে দেবেন, চোর এমএলএ গুলোকে আড়াল করে দেবেন। গোটা রাজ্য জুড়ে দাঙ্গাবাজ হুমায়ুন কবিরদের ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। কেন সুমোটো মামলা হয়নি? কেন মুর্শিদাবাদে একের পর এক জঙ্গি বিস্ফোরণ কাণ্ডে স্বরাষ্ট্র দপ্তর ঘুমিয়ে রয়েছে? কেন ব্যবস্থা নিচ্ছেন না? মুর্শিদাবাদের এমএলএ চাকরি বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে, তার রিপোর্ট কোথায়? কেন জামিন পেয়ে যাচ্ছেন? মুর্শিদাবাদের আসল চেহারা এরা নয়। হুমায়ুন কবিররা বাংলার রাজনীতি, মুর্শিদাবাদের রাজনীতির কলঙ্ক। রিন্টু শেখ, দেবু দাস, উষা দাসরা যারা কমিউনিস্ট পার্টি করে এই রাজ্যে নির্বাচনে লড়াই করেছেন, তারা হিন্দু মুসলমান নয়, তারা এই রাজ্যের ভোটার, ভোটারের কোনো ধর্ম নয়, তারা পশ্চিমবাংলার নাগরিক, তারা সংবিধান প্রদত্ত যে নাগরিক ভোটাধিকার, তার দাবিতেই নির্বাচনের লড়াইটা। বেশ অর্জুনদা এর পাল্টা। সৈকত বাবু খুব ভালো কথা বলেছেন, কিন্তু আমি সৈকত বাবুর কাছে একটা ছোট্ট প্রশ্ন রেখে তারপরে আমার কথাটা বলবো। কি সৈকত বাবু খুব ভালো বুঝলেন এই অর্জুন বাবুরা এই করছে, তৃণমূল এই করছে। আমরা যখন তৃণমূল করতাম, আপনাদের বিরুদ্ধে যখন লড়াই করতাম, সেই লড়াইটাকে আমরা তখন কিন্তু এই মুসলিমরা আমাদের সঙ্গে ছিল না, মুসলিমরা আপনাদের সঙ্গে ছিল। কিন্তু মুসলিমদের একটা সুবিধা আছে, যে ক্ষমতায় আসবে
সঙ্গে সঙ্গে তারা পালা বদল করে ক্ষমতার সঙ্গে থাকে। ঠিক যেভাবে শাহাবুদ্দিন আমার কথাটা শুনে নিন, আপনি বলেছেন আমি বলি না, আমার একটু ঠিক যেমন টিটাগড়ের দুজন বিখ্যাত তৃণমূলের মাফিয়া আপনার সঙ্গে ছিলেন। আপনার আমি বলে দিচ্ছি, আপনার কোনো পশ্চিমবাংলার রাজনীতিতে সবসময় পুলিশকে নিয়ে রাজনীতি হয়, আপনাদের সময় সেই ছিল। আমরা যখন তৃণমূলকে আনি, আমরা কোনোদিন ভাবিনি কি মমতা ব্যানার্জি আপনাদের মতন লোকদেরকে, মানে আপনার দলের যারা মাফিয়ারা আছে তাদেরকে নিয়ে, যে সৈকত মোল্লা, যে ও আপনার যে মন্ত্রী ছিল ওখানকার, ভাঙড়ে জিততেন উনি, কি নাম ভুলে গেছে, রেজ্জাক মোল্লা, যিনি সরাসরি মিছিলে বম নিয়ে ঘুরতেন, সেই রেজ্জাক মোল্লাকে মমতা ব্যানার্জি মন্ত্রী বানিয়ে দিলেন। তো মমতা ব্যানার্জি পশ্চিমবাংলা রাজনীতিটা যতটুকু বুঝেছেন, উনি এটা বুঝেছেন কি পশ্চিমবাংলা পুলিশ আর গুন্ডা যেদিকে থাকবে সেই শাসন বেশি দিন থাকবে। তো আপনারাও সেই কাজ করলেন, তারপরে মমতা ব্যানার্জি সেই আমদানি করলো। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে আজকে যে কোনো রাজনৈতিক দলের স্পেস আছে অন্য অন্য স্টেটে রাজনীতি করার জন্য। এখানকার মতন নেই কি আপনি সিপিএম করলে আপনাকে পুলিশ ধরে নেবে, আপনি কংগ্রেস করলে আপনাকে পুলিশ ধরে নেবে, আপনি তৃণমূল বিজেপি করলে আপনাকে পুলিশ ধরবে, আপনার নামে মামলা করবে। এটা কিন্তু অন্য জায়গা হয় না। কিন্তু মমতা ব্যানার্জি এটা এক্সট্রা আমদানি করলেন কি বিরোধীদেরকে শেষ করতে হবে। এই বিরোধীদেরকে শেষ করার জন্য মমতা মুসলিম, ক্রিমিনাল আর পুলিশ একটা সমীকরণ করলেন, এমএমসিপি। এই সমীকরণ নিয়ে উনি ক্ষমতায় টিকে আছেন। এবার ঠিক আছে বলুন, আজকে হুমায়ুন কবির যে কথাটা বলেছেন সেই কথাটা, তার উত্তরটা কি হবে? আজকে বাংলার মানুষ, আপনি যে বলেন অত লোক খুন হলো, আজকে পঞ্চায়েত ভোটে অত লোক খুন হলো, সিপিএমের লোক খুন হলো, বিজেপির লোক খুন হয়েছে। আচ্ছা বলুন তো, এই যখনই 2021-এ ইলেকশন হয় বা 2024-এ ইলেকশন হয়, সিপিএম খুব লড়াই করে, কংগ্রেস খুব লড়াই করে, আর ভোটের দুদিন আগে আপনারা নিয়ে ভোটার কাগজ নিয়ে বেরিয়ে যান, নো ভোট টু বিজেপি। কেন? তখন বিজেপি সাম্প্রদায়িক হয়ে যায়, তখন তারাও সিপিএম কংগ্রেসও ঘুমিয়ে পড়ে, সব ভুলে যান, এবং ভোট মেশিনারিটা মুসলিমদের হাতে চলে যায় বলে হুমায়ুন কবিরের মতন নেতারা বলেন। আমি একবার এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ, যেটাও হুমায়ুন কবির বলেছেন এবং এটা দর্শকদের দেখা খুব গুরুত্বপূর্ণ। হুমায়ুন কবির বলছেন একদম নির্দিষ্টভাবে হিন্দুরা অলস এবং ভোট মেশিনারি, ভোট নিয়ন্ত্রণ করে মুসলিমরাই। হুমায়ুন কবির অত্যন্ত বড় একটা বিতর্কের জন্ম দিয়েছেন। ঘুগনি মুড়ি খেয়ে মুসলিমরা ভোট করে, সারাদিন থাকে, বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবির রিপাবলিক বাংলার এই সাক্ষাৎকারে। শুনবো কি বলেছেন। সকাল 6টা থেকে বুথে থাকে মুসলিমরা। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। যে বললাম, ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো, তাদের ঢিলেমি, অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ নেবে। তৃণমূলের হিন্দুরা কি আলাদা করে আপনি বোঝান না এদের যে ভাই সারাদিন ধরে করতে হবে? তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়কভাবে নেতৃত্ব পেয়ে যায়। সুব্রত মৈত্র এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, বহরমপুরের বিধায়ক সুব্রতবাবু। সুব্রতবাবু, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। হুমায়ুন কবির যে কথাটা বলছেন, আমার ধারণা হিন্দুত্ববাদী নেতারা তারা বোধহয় সিরিয়াসলি এটা ভাববেন। সত্যি হয়তো আয়না দেখিয়ে দিলেন হুমায়ুন কবির, বিশেষ করে মুর্শিদাবাদ জেলায়। নমস্কার মহিবুব। নমস্কার সুব্রতবাবু। একদম ঠিকই কথা। হিন্দুরা কিন্তু ঘুমিয়ে নেই, হিন্দুরাও জেগে উঠেছে। শুধু ডিফারেন্স আর 6% ডিফারেন্স। আগামী দিনে ঠিক যেভাবে মুসলিমরা মুড়ি ঘুগনি খেয়ে বুথে বুথে লাঠি নিয়ে দাঙ্গা করে বেড়ায়, আমরাও কিন্তু তৈরি হচ্ছি। মনে ভাববেন না যে হিন্দুরা ঘুমিয়ে আছে। হিন্দুরা বরাবরই জেগেছিল, জেগে আছে। তবে হ্যাঁ, হুমায়ুনকে ধন্যবাদ, তিনি আমাদের সজাগ করে দিলেন যাতে এই মুর্শিদাবাদ, মালদা মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরাও যাতে আগামী দিনে সজাগ হয়ে তাদের ভোটটা করে। এবং সকাল থেকে চপ মুড়ি খেয়ে আমরাও বুথে বুথে দরকার পড়লে সেই সশস্ত্র অভিযানে আমরাও নামতে রাজি আছি।
না, হিংসাত্মক কোনো কথাবার্তা প্লিজ বলবেন না। আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসাবে এটাকে এন্টারটেইন করতে পারছি না, আমি এটা বাদ দিচ্ছি। সাংসদের কথায় মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের 10 থেকে 12 দিন আগে এসে এখানে মুসলিম ইমামদের নিয়ে যে মিটিং করেন এবং এই পরিযায়ী শ্রমিকদেরকে আনার জন্য যেভাবে অর্থ বরাদ্দ হয়, এগুলো আমরা পরপর দুটো ভোটে দেখেছি। না, তার মানে সুব্রত বাবু, হুমায়ুন কবির যেটা বললেন, যেটা নিয়ে অর্জুন সিং অবজেকশন তুললেন, হুমায়ুন কবির যেটা বলছেন তার মানে এটা বাস্তব যে এই পরিমাণ টাকা খরচা করা হয় পরিযায়ী শ্রমিক যারা সংখ্যালঘু সম্প্রদায় তাদের বিভিন্ন রাজ্য থেকে এই রাজ্যে নিয়ে আসার জন্য, ভোট মেশিনারির জন্য। আমি তো বললাম সংখ্যালঘু সম্প্রদায়কে সংগঠিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 10 থেকে 15 দিন আগে এসে এই মুর্শিদাবাদ মালদায় 3 দিন ঘাঁটি গেড়ে এক সাংসদকে সাথে করে নিয়ে বিভিন্ন মৌলবী ইমামদের ডেকে পরিষ্কার করে বলে দেন যে আপনাদের এটা ধর্মযুদ্ধ, যদি আপনারা ভোট বিভাজন করেন তাহলে হিন্দুদের ভোটে বিজেপি জিতে যাবে, আপনাদেরকে বিজেপি এদেশ ছাড়া করবে, সুতরাং আপনাদের কাছে এটা ধর্মযুদ্ধ এবং এই ধর্মযুদ্ধের বাণী নিয়ে আপনারা মসজিদে মসজিদে মুসলিমদেরকে একত্রিত করুন এবং আমাকে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানান। আমি সুব্রত দা একটু আপনাকে থামাচ্ছি। সৈকতগিরি, এটা যদি বাস্তব হয়, এটা বিজেপি বহরমপুরের বিধায়ক তার কথা, এটা যদি বাস্তব হয়, আপনারা কোন স্বর্গে বাস করছেন? আপনারা কিসের কার্ল মার্কস, কিসের ফ্রেডরিক এঙ্গেলসের কথা বলছেন, যেখানে গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে হিন্দুরা আর 5 বছর পরে হয়তো থাকবেই না। দেখুন, পরিযায়ী শ্রমিকরা যখন লকডাউনে বাড়ি ফিরতে পারছিল না, তখন এই হুমায়ুন কবির সুব্রত বাবুদের খুঁজে পাওয়া যায়নি। এই হিংসার বার্তা মুর্শিদাবাদ জেলায় এই সুব্রত বাবুরা হুমায়ুন কবির হাতে হাত মিলিয়ে করছেন। ঠিক যেমন হুমায়ুন কবির হিন্দু বিরোধী কথা বলে, সনাতন বিরোধী কথা বলে, তারপরেই কার্তিক মহারাজের সঙ্গে হাতে হাত মিলিয়ে অনুষ্ঠানে হাসি মুখে ছবি তোলে। আসলে এই দুই দলের নেতারা তারা মুর্শিদাবাদে হিংসার রাজনীতি করছেন, কারণ এরা জানেন হিন্দু মুসলমান ছাড়া মুর্শিদাবাদে এরা ভোট ব্যাংকের কোনো রাজনীতি করতে পারবেন না। হুমায়ুন কবিরই বিজেপির সবচাইতে বড় দালাল। ওই জেলাতে বিজেপির 19 সালে এই সুব্রত মৈত্ররা টিকিট পায় না, অথচ হুমায়ুন কবিররা লোকসভায় টিকিট পেয়েছিল। এমন গুরুত্বপূর্ণ হুমায়ুন কবির নেতা ছিলেন। গোটা দেশে বিজেপি যেখানে সংখ্যালঘু একজনকে প্রার্থী করেনি, সেখানে 2 জন মুর্শিদাবাদ জেলা থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন যারা সংখ্যালঘু মানুষ ছিলেন, বিজেপি টিকিট দিয়েছিল। এই রাজ্যে তৃণমূলের মধ্যে বিজেপির দালালরা বসে রয়েছে, আরএসএস এর 2টো টিম। উত্তর কলকাতায় তৃণমূলের এক মুখপত্র বলেছিল, আপনার মনে থাকার কথা ময়ূকদা, যে উত্তর কলকাতায় বিজেপির 2টো ক্যান্ডিডেট, একটা অফিসিয়াল বিজেপি আর একটা তৃণমূলের প্রার্থী। তোমরা কোথায়? তোমরা এর মাঝে তোমরা কোথায়? তোমরা কোথায়? একদম আমরা একদমই পরিযায়ী শ্রমিকদের ভোট কিনতে যাওয়ার জন্য, সশস্ত্র হিংসার কথা বলার জন্য এখন সবাই হেলিকপ্টার ওড়াতে পারে, দুবাই থেকে ভোটার আনতে পারে, কেরালা থেকে ভোটার আনতে পারে, কিন্তু পরিযায়ী শ্রমিকদের লকডাউনে বাড়ি ফেরার জন্য এই কমিউনিস্টরা ছিল, এই বামপন্থীরা ছিল। অর্জুনদা বললেন না একটু আগে যে ব্যারাকপুর সাব ডিভিশন গোটা রাজ্য জুড়ে আমরা নাকি নো ভোট টু বিজেপি করি। একদম করি তো। আপনারা তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে যদি নো ভোট টু লেফট করেন, তাহলে নো ভোট টু বিজেপি আমরা করে কি অন্যায় করেছি? ব্যারাকপুর সাব ডিভিশনে আপনি অর্জুনদা যখন এমএলএ ছিলেন তৃণমূলে, তখন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে রাজি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা চালু করেছিলেন, তখন আপনি সনাতনীদের কষ্টের কথা মনে পড়েনি আপনার? যখন ব্যারাকপুর সাব ডিভিশন জুড়ে একের পর এক সংখ্যালঘু মাফিয়া তৈরি হয়েছিল, তখন আপনি তৃণমূলের আজকে সুব্রত মৈত্ররা বহরমপুরে অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুর থেকে রয়েছেন, ওনার বক্তব্যটা শুনেনি, তারপরে আমি মণিশঙ্কর দার কাছে যাবো। সুব্রত দা, আপনারাই আসলে 2 ভাই মিলে হাতে হাত ধরে এই ধরনের জিনিস করছেন নাকি? চায়নার পলিটিক্স আর চলছে না। আর উনি বললেন না করোনার সময় তো যা কিছু করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে করা হয়েছে। উনি ছিলেন কি বলছেন দাদা? ট্রেন বন্ধ করে দিয়েছিল আপনার মোদী সরকার। ট্রাম্পের জন্য নমস্তে ট্রাম্প করে গোটা দেশে কোটি কোটি পরিযায়ী শ্রমিকদের ট্রেন আইলে মৃত্যু মিছিল দেখিয়েছিল আপনার সরকার। মুর্শিদাবাদ জেলায় পরিযায়ী হিন্দু শ্রমিক ও মুসলমান শ্রমিক কারণ পাশে একজনকে খুঁজে পাওয়া যায়নি আপনাদের। চায়নার সাম্যবাদ আর পশ্চিমবঙ্গে চলবে না। আপনারা ঘুমিয়ে গেছেন। মুর্শিদাবাদে শুভেন্দু অধিকারীকে নিয়ে গিয়ে কারা তৃণমূলকে এনেছিল? কারা কংগ্রেসকে ভেবে তৃণমূলকে জেলা পরিষদ দিয়েছিল? কারা শুভেন্দু অধিকারী কার বাড়িতে গরুর মাংস খেত? গোটা মুর্শিদাবাদ জুড়ে হিন্দু মানুষদের উপর অত্যাচার কার আমলে হয়েছে? যে হিন্দুরা আছে তখন শুভেন্দু অধিকারী হাতে হাত মিলিয়ে মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার করত, তখন আপনারা কিছু করতে পারেননি। এছাড়া আপনাদের আর বেঁচে থাকা
কোনো জায়গা নেই। সমস্ত আপনাদের হিন্দুদের বলুন বিজেপিকে ভোট করতে, তবেই তৃণমূল। বড় কথা বলছেন, মানে আপনি বলছেন সুব্রত মৈত্র বড় কথা বললেন। সৈকত সুব্রত মৈত্র বলছেন যে সৈকত সিপিআইএম এর হিন্দু কমরেডদের সুব্রত মৈত্র বলছেন বিজেপিকে ভোট করতে। সাম্প্রদায়িক দল তৃণমূলকে সরাতে গেলে, সাম্প্রদায়িক দল তৃণমূলকে সরাতে গেলে ওই বামপন্থী হিন্দুদের বিজেপিকে বিরুদ্ধে এফআইআর করেছেন, আমরা করেছি, আপনারা এফআইআর করেছেন, মামলা করেছেন, ইমাম বাবার বিরুদ্ধে মামলা করেছেন, দুর্নীতির বিরুদ্ধে মামলা করেছেন, সুব্রত মৈত্র, তার মানে আপনি বলছেন যে এই লড়াই, যে লড়াইটায় হিন্দুদেরকে জিততে হবে, সেই লড়াইতে আপনি সৈকতগিরিকেও ডাকছেন, আপনি সিপিআইএম এর হিন্দুদেরকেও আহ্বান জানাচ্ছেন। নালে ওনারা যা আছেন আগামী দিনে নিশ্চিহ্ন হয়ে যাবেন, লোক থাকবেন। অর্জুন শেখ, এটা কি আপনি মানেন? সিপিআই এর হিন্দুদেরকেও আপনার এই লড়াইতে চান বলে আপনারা ওপেন ইনভিটেশন দিচ্ছেন? আমাদের বলতে হবে না, হিন্দুরা যারা আছেন পশ্চিমবাংলা যারা বসবাস করেন, তারা মমতা ব্যানার্জির অত্যাচারকে সহ্য না করে তারা সরাসরি বিজেপিকে ভোট দেবেন, এটা আমরা বুঝতে পারছি। কেন আপনি বলছেন সিপিএম সিপিআই ফরওয়ার্ড ব্লক বামপন্থীরাও ভোট দেবে, হিন্দু বামপন্থীরা? যে মমতা ব্যানার্জির নেতৃত্ব দিচ্ছে হুমায়ুন কবিরের মতন লোকেরা, সেই মমতা ব্যানার্জিকে আর কোনো চিন্তা করা দরকার নেই। এই হুমায়ুন কবিরের কথায় হিন্দুরে চোখে আঙুল দেখিয়ে দিয়েছেন কি তোমাকে মহারাষ্ট্রের মতন ভোটটা একদম মানুষ কাছে পৌঁছতে হবে। অত্যাচারে হিন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগদান করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সাদরে এরা নিয়ে নেবে মহারাষ্ট্র ভাইপো মডেল। অভিষেক ব্যানার্জি বিজেপিতে জয়েন করবেন কি না করবেন সেটা প্রশ্ন নয়, প্রশ্নটা একটা হলো যেখানে আপনি বললেন না করোনার সময় বিজেপি কিছু করেনি, মানে আমার মনে হচ্ছে আপনার বাড়ির লোকও আপনার উপরে রেগে যাবে যদি শুনছে। ভুল করছেন, তৃণমূল বিজেপি কেউ ছিল না, গোটা রাজ্যে আমরা হেরে যাওয়ার পর আমরা রেড ভলান্টিয়ার হয়েছিলাম। 140 কোটি মানুষকে মোদিজি দেখছেন, কিন্তু মোদিজি এটা কোনোদিন প্রশ্ন করেন না কি ভাই 140 কোটি মানুষের মধ্যে 27 কোটি 30 কোটি মুসলমানরাও আছে, তাকে ফ্রি রাশন আমি দেব না। কিন্তু আপনার বিষয়টা আপনার শুনেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি বলছিলেন পরিবর্তন না, আপনারও কথা কেউ শুনবে না, আমারও কথা শুনবে না। মমতা ব্যানার্জি রেড রোডে বসে নামাজ পড়ছেন, আর নামাজ পড়ে আর তখনও তারপরে আপনারা সেকুলারের কথা বলেন কি আপনারা সেকুলার? তাহলে মমতা ব্যানার্জি রেড রোডে নামাজ পড়েছেন, একবারও কোনো সিপিএম এর নেতা বলেছে বা কোনো কংগ্রেস নেতারা বলেছে? গজওয়াতুল হিন্দ বা দাওয়াতে ইসলাম নিয়েও আমি কোনো বামপন্থীর কোনো কথা শুনিনি। বিরুদ্ধে বিকাশ ভট্টাচার্য লড়েছে, আজকে রোডে মেরুকরণের বিরুদ্ধে, আজকে ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জি গেছেন, ওই ফুরফুরা শরীফে ওই তোহা সিদ্দিকী শুধু টাকা নেবে। আচ্ছা বেশ, আমি শুভেন্দু অধিকারীর কথা যখন উঠলো, শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন জবাব চাই বাংলার আজকের এই বিতর্ক নিয়ে, শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া শুনবো এবং মণিশঙ্কর কাছে যাব। ওর কথা, ওটা তৃণমূলের কথা, ও তৃণমূলের এমএলএ, তো দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। মানে ওর এই কথাতে তো একটা অশান্তিও তৈরি হতে পারে, বা এইভাবে কথা হিন্দুরা ঘুমাবে না না, অশান্তি টশান্তির কেউ, এখন কোনো কিছু একতরফা হবে না, ওটা সরস্বতী পূজায় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ, ওয়ান সাইডেড কিছু হবে না। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে, ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে, রসগোল্লা দিয়ে কেউ আপ্যায়ন করবে না। মণিশঙ্কর চ্যাটার্জি, বাংলায় বিভাজনের রাজনীতি নিয়ে আনলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যদি আগুন নিয়ে না খেলতো, মাওবাদীদেরকে না তোল্লা দিত, আমি এখনও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওই দেওয়ালটা মুছতে দেখিনি কলকাতা পুলিশকে, আমি এখনও দেখিনি যে সমস্ত মোল্লাতান্ত্রিক জিহাদিরা বাংলাদেশকে উত্তপ্ত করেছে তাদের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে দিতে। আপনারা আসলে হুমায়ুন কবিররা যে কথাগুলো বলছে তার জন্য সম্পূর্ণভাবে দায়ী, এবং এখন বোধহয় এবার আপনাকেও ঘুম থেকে ওঠার সময় এসে গেছে, কারণ হুমায়ুন কবিররা বলছে একেবারে তৃণমূলের হিন্দুদেরকে বলি কিন্তু হিন্দুরাও অলস। লজ্জা লাগছে মণিশঙ্কর চ্যাটার্জি?
না, আজকে যে আলোচনা হচ্ছিল এবং মানে এই সৈকতদের মতো যারা আছে, সৈকতরা তো বরাবরই ভালো বক্তব্য রাখে, সিপিএম সিপিআই যারা বামপন্থীতে বিষয়ে তারা ভালো বক্তব্যটা ভালো রাখে, কিন্তু তাদের সঙ্গে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। আজকের আলোচনাটা তর্ক যেমন ভাবে সম্পর্ক কেন নেই? ওরাও তো ইন্ডি, আপনারাও ইন্ডি, ইন্ডি ভাই ভাই, তো সম্পর্ক আবার কেন নেই? আপনি যখন শুরু করলেন, হ্যাঁ এই তো মানে আমি জানতাম, আমি জানি যে আমি বলতে গেলে ইন্টারাপ্ট করে, না আমি ইন্টারাপ্ট করব না, আনইন্টারাপ্টেড পুরো সময়টা নিন, আমার সময় একদমই কম। বলুন। আমি বলছি আপনি যখন শুরু করলেন, আমি বলছি আপনার লজ্জা লাগছে কিনা, তৃণমূলের হিন্দুদের লজ্জা লাগছে কিনা? হুমায়ুন কবির যখন বলল তখন আপনি বললেন ভাই ঠিক আছে, থ্যাংক ইউ ময়ূক, প্লিজ থ্যাংক ইউ। বলুন বলুন মণিশঙ্কর দা বলুন। উনি উত্তর দিতে পারছেন না, এই জন্য লেফট করে গেলেন। মণিশঙ্কর দা বলুন, আমি আপনার কথাই শোনার জন্য বলছি। মণিশঙ্কর দা নিশ্চয়ই খারাপ লেগেছে। বিজেপির কঠিন সাবজেক্টে তৃণমূল পালিয়ে যাবে, এই কারণেই তো বিজেপি বিরোধিতা। না আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বিজেপির বিরুদ্ধে তৃণমূল পালিয়ে যাচ্ছে, তৃণমূল উত্তর দিতে পারছে না। এটা যে কোনো সম্মান বোধ রয়েছে যে মানুষের, তাদের গায়ে লাগবে। তৃণমূলের হিন্দুদেরকেও আমি সেই বাইকটা আরেকবার চালানোর জন্য বলবো, তৃণমূলের হিন্দুরাও বলছে যে তারা অলস। এটা কার ভালো লাগে? হুমায়ুন কবিরের এই কথা তৃণমূলের হিন্দুরা এবার রিয়াক্ট করতে শুরু করবে। শুনুন ভোট মেশিনারি নিয়ে যেটা বলছেন। হিন্দুদের মধ্যে ভোট নিয়ে উন্মাদনা একটু কম থাকে। কেন, কারণটা কি? সেটা তো তিনারাই বলতে পারবে। আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ মিশি, ওদের অলসতা আছে, ওদের ঢিলেমি থাকে। আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের সঙ্গে দল করে ভোটের দিনে, ডিটেইলটা বলুন, মানে অলসতা এবং ঢিলেমি কেন? ওরা একটা ভোট পোলের দিনে বা ভোট যখন নোটিফিকেশন হয়, মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। ওই যে বললাম, ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো, তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ নেবে। তৃণমূলের হিন্দুরা কি আলাদা করে আপনি বোঝান না এদের যে ভাই সারাদিন ধরে করতে হবে? তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়কভাবে নেতৃত্ব পেয়ে যায়। অর্জুন সিং, আমি লাস্ট 30 সেকেন্ড আপনাকে দিচ্ছি। এটা সত্যি খারাপ লাগারই জায়গা, তৃণমূলের হিন্দুদেরকেও কটাক্ষ করতে ছাড়েনি হুমায়ুন কবির। অর্জুন দা, দেখুন, হুমায়ুন কবির তৃণমূলের হিন্দুদেরকে কটাক্ষ এই জন্যে করছে কে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আছে কিছু পুলিশ অফিসারদেরকে উনি কাজে লাগান। উনি জানেন হিন্দু ভোট আর মমতা ব্যানার্জি পাবেন না। যে ভোটগুলো হিন্দুর নাম করে, যে ফলস ভোটগুলো, যে মরা ভোটগুলো, যেটা ওনার দলের লোকেরা বা পুলিশের সাহায্য নিয়ে ভোটটা করে দেয়। এই যে দেখলেন না, হুমায়ুন কবির বারবার বলছে ভোটটা আমরা করি। একটা লোক ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করে, মানে ও সারাদিন কি করে? একটা লোক ওর নিজের ভোট দেবে, বাড়ি চলে যাবে, ও কিন্তু বারবার বলছে আমরা ভোট করি। যেরকম সিপিএমের সুভাষদা বলতেন কি বহিরাগতরা ভোট নিয়ে আমাদের পরম্পরা আছে ভোট করা। আপনি মনে আছে এই সল্টলেকে ভোটের সময়, বিধাননগরে ভোটের সময় সুভাষদা এই কথাটা বলেছিলেন। আজকে সেই জায়গা হুমায়ুন কবির কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আর একটা জিনিস বলে আমি শেষ করছি, সিপিএম লোকেরা বলছেন তো এই মাওবাদীর, আপনিও বলেন মাওবাদী। এই অভিষেক ব্যানার্জি বলেছিল কিষণজিকে আমরা মারিয়ে দিয়েছিলাম। এই কিষণজিকে দিয়ে মমতা ব্যানার্জি একটা সময় ক্ষমতায় এসেছিলেন, ভোট করিয়েছিল, ক্ষমতায় এসেছিলেন। আজকে যারা সোকল্ড মাওবাদী এই যাদবপুরে বসে আছে, যারা আপনাদের উপরে হামলা করলো, তারা কিন্তু এই মমতা ব্যানার্জি বি টিম আছে, তারা কিন্তু সঠিক সময়ে নো ভোট। একদম। আমার সময় একেবারে শেষ। আমি মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি, তিনি প্রতিদিন আমার শো বা রিপাবলিক বাংলার নিয়মিত বক্তা। আমার সত্যি, আমার নিজেরও তৃণমূল কংগ্রেস বা শাসক দল, রাজ্যের শাসক দলের হয়ে যদি আমিও কাজ করতাম, আমারও খারাপ লাগতো। তৃণমূলের হিন্দুদেরকেও অলস বলছে, তৃণমূলের হিন্দুরাও ভোট করায় না, তারা নাকি বিরিয়ানি মাংস খেয়ে ঘুমিয়ে পড়ে। এই ধরনের কথা হুমায়ুন কবিররা বলার আস্পর্ধা পাচ্ছে। আমার ধারণা তৃণমূলেরও যারা হিন্দুরা রয়েছেন তাদেরও খারাপ লাগবে। মণিশঙ্কর দার মতন আবেগ যাদের রয়েছে তারাও লেপেল খুলে হয়তো চলে যাবেন। আমি অপেক্ষা করছি সেদিনের জন্য যেদিন তৃণমূলের হিন্দু নেতারা
তারা রিপাবলিক বাংলায়, জবাব চায় বাংলা এখানে এসে আমাকে তাদের কথাগুলো বলবেন। আমি ওপেনলি বলছি, যারা যারা আসতে চান তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আসুন, এসে আপনাদের কিরকম লাগছে, কি যন্ত্রণাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকে হুমায়ুনের কথাগুলো শুনে বলুন। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।